আমাদের আজকের আলোচনার বিষয় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে যারা 2025-26 সেশনে পিজি অর্থাৎ পোস্ট গ্রাজুয়েটস, মাস্টার্স এবং আন্ডার গ্রাজুয়েট স্নাতক স্তরে ভর্তি হচ্ছ, তাদের ভর্তি হওয়ার পর ঠিক ভর্তি হয়ে যাওয়ার পরই বই কবে দেবে, এনরোলমেন্ট সার্টিফিকেট কবে দেবে, কলেজ কবে থেকে শুরু হবে বা কলেজে কবে যেতে হবে, এই নিয়ে প্রত্যেকেই আমাদের যে এনওসি রিলেটেড ভিডিও রয়েছে সেখানে কমেন্ট করছো। আমি তাদেরকে পার্সোনালি উত্তর দেওয়ার চেষ্টাও করছি। সেই জন্য যেহেতু দুটি কোর্স একসঙ্গেই এই মুহূর্তে ভর্তি হচ্ছে, ফলে তোমরা অনেকেই দুটো কোর্সে ভর্তি হচ্ছ, তোমাদের জন্য আমি এই ভিডিওর মাধ্যমে সরাসরি আজকে জানাবো যে বই কবে পাবে, এনরোলমেন্ট সার্টিফিকেট কবে পাবে, এনরোলমেন্ট সার্টিফিকেটটা এই মুহূর্তে ডাউনলোড করাটা কতটা জরুরি, কলেজে কবে যেতে হবে এবং তার পরবর্তী ক্ষেত্রে ক্লাস কবে শুরু হবে। তাই প্রত্যেককে প্রথমেই আমাদের এডুকেশন চ্যানেল শতভিসা এডুকেশনে ওয়েলকাম জানাচ্ছি এবং রিকোয়েস্ট করে রাখছি এই ধরনের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং যদি আজকে ভিডিও ভালো লাগে তাহলে লাইক করতে পারো। পিজি এবং ইউজি দুটো কোর্সের ক্ষেত্রে সেম বিষয়, শুধুমাত্র পিজির কিছু কিছু সাবজেক্ট কাউন্সেলিং হয়, কাউন্সেলিং হয়ে যাওয়ার পর সেখানে ফিস পেমেন্ট করতে হয়। যাই হোক, ফিস পেমেন্ট করে দেওয়ার পরে বাকি সিস্টেমটা সবার জন্য এক। যারা গ্র্যাজুয়েশনে কলেজে ভর্তি হচ্ছ তাদের যেমন, যারা মাস্টার্সে ভর্তি হচ্ছ তাদের তেমন, আর্টস, কমার্স, সায়েন্স যে স্ট্রিম হোক, যে সাবজেক্ট হোক, নিয়ম একই। বিষয়টা কি? তবে এই ক্ষেত্রে বলার আগে যে বিষয়টা প্রথমেই বলবো, শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশন করে দেওয়ার পরেই কিন্তু তোমাদের ইউজি বা পিজি কোর্সে ভর্তি সম্পন্ন হয়ে গেল এটা ভাবলে হবে না। অবশ্যই ভেরিফিকেশন হয়ে যাওয়ার পর নির্দিষ্ট ফিস পেমেন্ট করতে হবে, তার সাকসেসফুল মেসেজ আসবে, সেটা প্রিন্ট আউট করতে হবে, তারপরে অ্যান্টি ট্যাগিং ফর্ম সাবমিট করতে হবে এবং তোমাদের যে ডিইবি আইডিটা তৈরি করেছো এবিসি আইডি দিয়ে, সেই ডিইবি আইডিটা ভেরিফাই করতে হবে, সাকসেসফুল দেখাবে, তবেই তোমাদের এই যে ভর্তির প্রসেস সেটা সম্পন্ন হবে। যদি এগুলো না হয়, অর্থাৎ ফিস পেমেন্ট করলে কিন্তু অ্যান্টি ট্যাগিং বা ডিআইবি আইডি ভেরিফিকেশন হলো না, তাহলে কিন্তু কাজটা সম্পূর্ণ হলো না। অর্থাৎ এই তিনটে সম্পন্ন হয়ে যাওয়ার পর যে প্রিন্ট আউটটা পাবে সেটা হচ্ছে তোমরা ভর্তি সম্পন্ন হলো, এটা বিষয়, এটা আগে মাথায় নিতে হবে। এরপরে যেটা বিষয় যে এটার পরে অনেকেই ভাবছে কলেজে কবে যাব। তোমাদের প্রত্যেককে বলবো এক্ষেত্রে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট বলে একটা সার্টিফিকেট দেয়, যেটার হার্ড কপি পরবর্তী ক্ষেত্রে কলেজ থেকে দেবে এবং সেটাই হচ্ছে এই এনরোলমেন্ট সার্টিফিকেটের অরিজিনাল। এবং এটা প্রতিটি পরীক্ষায় যখন টার্ম এন্ড এক্সাম হবে, পেন অ্যান্ড পেপার, কোনো এক্সাম সেন্টারে গিয়ে, তখন এটা হচ্ছে দেখাতে হবে অ্যাডমিট কার্ডের সঙ্গে এবং এটা প্রতিটা ক্ষেত্রে কাজে লাগবে, এটা তোমাদেরকে রাখতে হবে। এবং প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা ডাউনলোড করবে তার ডেট মোটামুটিভাবে 11ই সেপ্টেম্বর থেকে আছে ইউজি এবং পিজি দুটো কোর্সের ক্ষেত্রেই। এটা পূর্বের ডেট, আমরা জানি সেকেন্ড টাইম হিসাবে এই যে অ্যাপ্লিকেশান করার টাইম বাড়িয়ে দিয়েছে, ফলে এই ডেটটা দুটোর ক্ষেত্রেই বাড়িয়ে দিয়েছে। প্রথমে 3-4 দিন ছিল, বর্তমানে এটা অনেকটা বেড়ে গেছে। এই যে টাইম পিরিয়ডটা রয়েছে মোটামুটি 11ই সেপ্টেম্বর থেকে যে এনরোলমেন্ট সার্টিফিকেট, প্রফেশনাল এনরোলমেন্ট ডাউনলোড করবে, সেটা অবশ্যই তোমরা ডাউনলোড করে নেবে, কারণ এই টাইম পিরিয়ডের মধ্যে ডাউনলোড করতে না পারলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু এই লিঙ্কটা অ্যাভেলেবেল থাকে না এবং তখন তোমরা কিন্তু প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করতে পারবে না। এবার প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড না করতে পারলে কি হয়, অনেক সময় কলেজে গেলে তারা বই দিতে চায় না বা অরিজিনাল এনরোলমেন্ট সার্টিফিকেটও দিতে চায় না, হয়তো দিয়ে দেবে কিন্তু সমস্যা হয়। অর্থাৎ এই প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট তোমাদের প্রথমেই কাজ, প্রফেশনাল এনরোলমেন্ট সার্টিফিকেট নির্দিষ্ট সময় অর্থাৎ 11ই সেপ্টেম্বরের পর থেকে ডাউনলোড করা যাবে। ইউজি এবং পিজি দুটো কোর্সের জন্যই তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশান আইডি দেওয়া হয়েছে সেটা দিয়ে প্রিন্ট আউট করে নেবে। নেক্সট যেটা বিষয়, বই বা সেলফ লার্নিং মেটেরিয়াল, যেটা এনওসু অফিসিয়ালভাবে এটাকে বলা হয় সেলফ লার্নিং মেটেরিয়ালস। তোমরা যারা বই নেবে বলে টিক দিয়েছো এবং ফিস পেমেন্ট করেছো, কারণ এখানে অনলাইনে সেলফেও নেওয়া যায়, তাদের জন্য এই বইটা কবে দেবে। এক্ষেত্রে বলবো, যেহেতু ইউজি কোর্সটা নতুন চালু হয়েছে এবছরে, নিউ সিলেবাস, অনেক সাবজেক্ট চেঞ্জ হয়েছে, বিভিন্ন সাবজেক্ট এসছে, ফলে বই অ্যাভেলেবেল থাকলেই তবেই বই পাবে, নাহলে পাবে না। তবে ইউজি ক্ষেত্রে আমি যেটা বলবো, মোটামুটিভাবে আশা করা যায় তোমাদের বই পুজোর আগে পাবে না, পেলে তারপরে। কিন্তু পিজির ক্ষেত্রে যেহেতু ওল্ড সিলেবাস, মানে পুরনো সিলেবাস অনুযায়ী চলছে, সেক্ষেত্রে তোমরা 11ই সেপ্টেম্বরের এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করলে তারপরেই কিন্তু কলেজ যেতে হবে, তার আগে যাওয়ার দরকার নেই। ডাউনলোড করে যদি তোমরা কলেজে গিয়ে দেখা করো তাহলে তোমরা কিন্তু বই পেতে পারো যদি অ্যাভেলেবেল থাকে। তবে এক্ষেত্রে বলে রাখতে হবে, বেশ কিছু স্টাডি সেন্টার তারা গেলেই বই দেয় না, তাদের নির্দিষ্ট নিয়ম আছে কোন দিন কোন ক্লাসের বই দেবে, মানে কোন সেকশানের কি কোন সাবজেক্টের বা কোন কোন রেজিস্ট্রেশন নাম্বার সেটা উল্লেখ করে দেয় তাদের নোটিশ সেকশানে, সেটা দেখে যেতে হয়। কোনো স্টাডি সেন্টার গেলেই বই দিয়ে দেয়। ফলে পিজির ক্ষেত্রে তোমরা এই যে এনরোলমেন্ট সার্টিফিকেট যেটা 11ই সেপ্টেম্বরের পর থেকে ডাউনলোড করতে পারছো, সেটা ডাউনলোড করে নিয়ে গেলে পিজি কোর্সের ক্ষেত্রে যদি বই অ্যাভেলেবেল থাকে তাহলে পেতে পারবে। কিন্তু ইউজি কোর্সের ক্ষেত্রে আমার যতটা ধারণা এই মুহূর্তে পাবে না, পুজোর বাদ যাবে।
তবে এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়ার পর তোমরা অবশ্যই একবার চাইলে, যদি তোমাদের সাথে যোগাযোগ থাকে কলেজের, আলাদা ব্যাপার, যদি হয়তো কলেজের সঙ্গে যোগাযোগ হয়নি, সেক্ষেত্রে তোমরা শনি এবং রবিবার এই দিন এনএসইউ যে অফিসগুলো সেগুলো খোলা থাকে, রাইটিং সেন্টারগুলো মোটামুটি শনিবার 2টোর পর থেকে এবং রবিবার 12টার পর থেকে খোলা থাকে, কোনো বিশেষ ছুটি না থাকলে। সেই দিন গিয়ে এই তোমাদের যে এনরোলমেন্ট সার্টিফিকেট ডাউনলোড করি সেটা নিয়ে গিয়ে ওদের যে অফিস রয়েছে সেখানে দেখা করতে পারো। কেন দেখা করতে পারো একটু আগে আমি বললাম, বর্তমানে যেহেতু ক্লাসটা কম হচ্ছে, ফলে বিভিন্ন তথ্যগুলো ওই সমস্ত স্টাডি সেন্টার বিভিন্ন গ্রুপ, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে, সেটা ফেসবুকের কোনো গ্রুপ হতে পারে, বা অন্যান্য টেলিগ্রাম গ্রুপ, কমিউনিটি, এই সমস্ত বিষয়ের মাধ্যমে তারা জানিয়ে দেয় কোন দিন কী বই দেওয়া হবে, কী না দেওয়া হবে, কী তথ্য, এই সমস্ত বিষয়ে, কোন দিন অফিস ছুটি থাকবে। সেই সমস্ত গ্রুপে জয়েন হবার জন্য তোমরা গিয়ে ওই সমস্ত যারা মাননীয় স্যার বা ম্যাডাম রয়েছেন ওই অফিসের, তাদের সঙ্গে কনসাল্ট করতে পারো। তারা দেখবে তোমাদেরকে নির্দিষ্ট গ্রুপে জয়েন করিয়ে দেবে যদি থাকে। আর ক্লাসটা পরবর্তী ক্ষেত্রে ওই সমস্ত গ্রুপেই তোমরা জেনে যাবে যেগুলো অফলাইন ক্লাস, তোমাদের কলেজের ক্লাস, এছাড়া কিছু কিছু অনলাইন ক্লাস হয় বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, সেগুলো তোমরা এনএসইউ যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে পেয়ে যাবে। এই গেল বিষয়, এই মুহূর্তে এইগুলো মনে রাখতে হবে, এরপরে আর কোনো তথ্য নেই। এরপরে আবার সেই পরের বছরে এক্সাম ফর্ম ফিল আপ হবে, অনেক দেরি আছে, রিনিউয়াল হবে, অনেক ব্যাপার আছে। এই গেল বিষয়। পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।